60 দিন। 60 দিন, হ্যাঁ 2 মাস। 2 মাস। তো 2 মাস পালন করলে কিভাবে মানে তারপর কি বিক্রির উপযোগী হয়ে যায়? হ্যাঁ 9 9.5 ওজন আসে আর কি। মানে 2 শেডের মধ্যে ওনার হচ্ছে 3000 ব্রাউন কক মুরগি। হ্যাঁ, দেখতে কিন্তু সেম ব্রয়লার মুরগির মতন কাছাকাছি, কিন্তু আসলে ব্রয়লার মুরগি না, এইগুলা হচ্ছে ব্রাউন কক, আর সবগুলাই হচ্ছে মোরগ, ঠিক না? হ্যাঁ সবটি মোরগ। এগুলো অনেক সুন্দর। আর মাংসের টেস্ট কিরকম ব্রয়লার মুরগি চাইতে? অনেক বেশি। মাছ চাষ নিচে যেহেতু মাছ চাষ করতেছেন, তো পাঙ্গাস মাছ কি আসলে এই মুরগির বিষটা দিয়ে হয় না খাবারও দিতে হয়? খাবার লাগে। খাবার লাগে ছোট সময় লাগে না, মনে করেন 400 গ্রাম আমরা খাবার ছাড়াই হয়ে যায়, পরে আস্তে আস্তে খাবার দিয়ে আর কি। আমার তো মাছে এখন আছে এখন 18 লাখ টাকার মতন মাছ আছে। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে অবশ্যই এমন একটি জায়গায় নিয়ে যাব যে জায়গাটা আসলে দেখতে এত মনোমুগ্ধকর, যা বলায় ভাষায় প্রকাশ করার মতন না। তো মুরগির ফার্ম পাশাপাশি মাছ চাষ উনি শুরু করছে, মোটামুটি উনি লাভবান। তো আজকে ওনার কাছে যাব আর আপনাদেরকে অবশ্যই দেখাবো উনি মাছ চাষ করে এবং মুরগি পালন করে, ব্রাউন কক মুরগি পালন করে কতটাও স্বাবলম্বী। তো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রনি এগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি পর্ব। তো দর্শক, আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার, আর এই জায়গার নাম হচ্ছে উটিয়া। হ্যাঁ, সবাই তো উটিয়া বলে চিনি আর কি। তো লঙ্গাইর ইউনিয়ন। তো এই জায়গায় যে আমার সাথে যে ওনাকে দেখতে পারতেছেন, উনি হচ্ছে আমার পিছনে যে ফার্মটা দেখতে পারতেছেন, এই ফার্মটা হচ্ছে আপনার ব্রাউন কোকের ফার্ম। সবসময় তো আমরা বেশিরভাগ সময় আপনারা ব্রয়লার মুরগির ফার্ম দেখেন, বিভিন্ন ফার্ম ভিজিট করে থাকি। তো আজকে আপনাদেরকে অবশ্য অন্য একটা ফার্মে নিয়ে আসছি, যেটা কিনা উনি ব্রাউন কক মুরগির পাশাপাশি উনি দেখা যাচ্ছে নিচে পাঙ্গাস মাছ চাষ করছে, উপরে হচ্ছে মুরগি। তো আজকে এই বিষয়ে ওনার সাথে কথা বলবো, উনি আসলে কতটা প্রফিট এখানে কিভাবে কি করে প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত, যাতে একজন নতুন খামারি বিশেষ করে সকল কিছু বুঝতে পারে যে কিভাবে কি করতে হয় আর কত টাকা লাভ না লস আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। তো দর্শক, বুঝতে পারতেছেন আমরা রফিকুল ইসলাম ভাইয়ের কাছে চলে আসছি। তো আপনি আমাদেরকে বলবেন এই ব্যবসায় কিভাবে আসলেন, কবে থেকে আসলেন? আমি তো আসছি আজকে 8 বছর। 8 বছর। এর আগে কি করতেন আপনি? এর আগে ওই জমিতে চাষ করে ট্রাক্টর এটি চালাইতাম। ট্রাক চালাইতেন? আচ্ছা, যাই হোক দর্শক, বুঝতে পারতেছেন আগে উনি পাওয়ার টিলার চালাইতো আর কি। তো এখন উনি প্রায় 7-8 বছর যাবত ওইটা এখন বাদ, ওখানে আছে না? এখন নাই, বর্তমানে শুধু মুরগি আর মাছ চাষ করতেছেন। মুরগি আর মাছ। তো এখন কি মনে করতেছেন মুরগি এবং মাছ চাষ করাতে কতটা প্রফিট আপনারা? মোটামুটি লাভবান কিনা? মোটামুটি লাভবান চলে যাইতেছে আর কি। মোটামুটি। আচ্ছা, যাই হোক দর্শক, বুঝতে পারতেছেন মোটামুটি লাভবান। তো কীরকম লাভবান, আর উনি বর্তমানে পেছনে যে মুরগিগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ব্রাউন কক। আমি ভিতরে যাই অবশ্য আপনাদেরকে দেখাবো যে তো মুরগিগুলো কীরকম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। মাছের উপরে মুরগি পালন করতে গেলে আসলে কি কি প্রয়োজন ওনার সাথে বিস্তারিত আলোচনা করবো ভিতরে যাওয়ার পর। তো ঠিক আছে, চলুন আপনারা। তো দর্শক, ভিতরে নিয়ে আসছি, এখন দেখেন ওনার সাথে কথা বলবো। তো উনি আসলে প্রথম থেকে বলবে শেষ পর্যন্ত আসলে যে ব্রাউন কক মুরগি পালন করতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত কত বস্তা খাবার লাগে এবং বাচ্চার দাম কত করে নিছে ওনার। হ্যাঁ, এবং কতদিন পালন করতে হয়, তারপর বিক্রির উপযোগী হয়, তো এই বিষয়গুলো বলবে। তো এই বাচ্চাগুলো কত করে নিছিলেন? বাচ্চাগুলো 14 টাকা। 14 টাকা পিস? 14 টাকা পিস। এমনি স্বাভাবিক অবস্থায় এই বাচ্চাগুলো কত টাকা থাকে? স্বাভাবিক অবস্থা 60 টাকা থাকে, 8 টাকা থাকে, 60 টাকা, 10 টাকাও থাকে, কোনো সময় 20 টাকাও থাকে। 20 টাকাও থাকে। তো দর্শক, বুঝতে পারতেছেন 60 টাকা, 8 টাকা, 10 টাকা, 20 টাকাও থাকে। 14 টাকা করে নিছে। যাই হোক দর্শক, উনি 14 টাকা পিস এক পিস বাচ্চার দাম নিছে। তো এই রেটে বাচ্চা যে নিছেন, হ্যাঁ, এই বাচ্চাগুলোর বয়স কতদিন হয়েছে? আজকে বয়স হলো 47 দিন। 47 দিন? হ্যাঁ। তো দর্শক, বুঝতে পারতেছেন আজকে মুরগির বয়স হচ্ছে 47 দিন। তো কতদিন পালন করতে হয় এগুলা? এই পালন করতে হয় আমার
60 দিন। 60 দিন, হ্যাঁ 2 মাস। 2 মাস। তো 2 মাস পালন করলে কিভাবে মানে তারপর কি বিক্রির উপযোগী হয়ে যায়? হ্যাঁ 9 9.5 ওজন আসে আর কি। 950 গ্রাম। হ্যাঁ 950 গ্রাম। 900 গ্রাম 950 গ্রাম। এগুলোর দাম কি রকম থাকে স্বাভাবিক এমনি বেচতে গেলে মাংসের যে দামটা? এখনের দাম ভালো, কোনো সময় কমও থাকে। তো এখন আমার দাম আছে 240 টাকা করে। 240 টাকা কেজি? আজকাল বাজার গেছে 240 টাকা। আচ্ছা, 1000 মুরগি পালন করতে গেলে কতগুলা খাবার লাগে এগুলা? 1000 মুরগি পালন করতে হলে আপনি যদি 1 কেজি বানান তাহলে 50 ব্যাগ খাবার লাগবে। 50 বস্তা খাবার লাগবে। হ্যাঁ, আবার কম খাওয়ায় আপনি কম ওজনে বেচ চালাবেন বাজার দেখে আর কি এরকম। আচ্ছা, 1000 মুরগির জন্য দর্শক বুঝতে পারতেছেন 50 বস্তা খাবার লাগে, মানে 2 মাস পালন করতে 2 মাস পালন করলে প্রায় 50 ব্যাগ খাবার খায় 1000 মুরগি। আপনার এখানে কতগুলো মুরগি আছে? এখানে আমার 1500 মুরগি আছে এই ঘরে। আচ্ছা, হ্যাঁ আমার 3000 মুরগি ওই ঘরে, আরেক ঘরে 3000 মুরগি। যাই হোক, মানে 2 শেডের মধ্যে ওনার হচ্ছে 3000 ব্রাউন কক মুরগি। হ্যাঁ, দেখতে কিন্তু সেম ব্রয়লার মুরগির মতন কাছাকাছি, কিন্তু আসলে ব্রয়লার মুরগি না, এইগুলা হচ্ছে ব্রাউন কক। আর সবগুলাই হচ্ছে মোরগ, ঠিক না? হ্যাঁ সবটি মোরগ। এগুলোর মধ্যে মুরগি আসে না? মুরগি আসে না। মাদি যে মুরগিগুলো এগুলো থাকে না? না থাকে না, সবই আমার মোরগ হয়। হ্যাঁ সব মোরগ। তো এটা তো এই মুরগি পালন করতেছে 8 বছর যাবত না অন্য মুরগি পালন করতেছে? ব্রয়লার পালন করছি, সোনালী করি এরকম আর কি। এখন যদি ওইগুলোর সাথে কম্পেয়ার করেন, দেখা যাচ্ছে ব্রয়লার এবং সোনালীর সাথে কম্পেয়ার যদি করেন, তাহলে এই যে মুরগিটা পালন করতেছেন এই মুরগিটা কিরকম মনে করেন? এই মুরগিটা ভালো বেশি, ওইটার সাথে এটা ভালো। হ্যাঁ অনেক ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। হ্যাঁ এডি না এরপরে আমার ওই যে এডি আমার ওই স্ট্রোক করে না, গরমে স্ট্রোক করে না। হ্যাঁ, আর ব্রয়লার মুরগি হলে তো অনেক সময় ব্রয়লার স্ট্রোক করে। আমি বিভিন্ন এটা কি রোগ প্রতিরোধ ক্ষমতা কম? না কম না, বেশি বেশি। যাই হোক, এগুলা ব্রয়লার মুরগির চাইতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আপনারা যারা এই ব্রাউন ককের মুরগি পালন করতে চান, দেখতেও কিন্তু অনেক সুন্দর। আর মাংসের টেস্ট কিরকম ব্রয়লার মুরগির চাইতে? অনেক বেশি। আমরা তো জানি না, মানুষের যারা নিয়ে খায় তারা বলতেছে। আপনি খান না নাকি? আমি তো পালন করি, খাইতে ভালো লাগে না, খাই না, ভালো লাগে না। না সবসময় তো আতাইতেছে। তারপর তো খাইছেন না? খাইছি। কিরকম বুঝলেন? ব্রয়লার মুরগির চাইতে ব্রয়লার চেয়ে অনেক ভালো, দেশি মুরগির মতন। তো দর্শক বুঝতে পারতেছেন, মুরগি প্রায় দেশি মুরগির মতন টেস্ট। হ্যাঁ, পুরোপুরি দেশি মুরগি বলা যাবে না, তবে দেশি মুরগির মতনই আর কি টেস্ট। তো এই মুরগিগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর মুরগি। আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, তবে যদি আপনারা নিজের চোখে কোনো সময় আসেন হয়তো বা দেখলে বুঝতে পারবেন। তো এই মুরগিগুলো বয়স কয়দিন? আজকে 47 দিন। 47 দিন। এখন 700 গ্রাম ওজন আসছে। আচ্ছা, আর কয়দিন রাখবেন? 10-15 দিন রাখবেন? আর হ্যাঁ 10 দিন রাখবো আর কি, বাজার ভালো বিক্রি করে দেবো। এখন কি মনে করেন যে বর্তমান যে রেট আছে এই রেটে বিক্রি করলে লাভ হবে? এই রেটে বিক্রি করলে আমার 3000 মুরগি মনে করেন 1,30,000 মতো লাভ হয় আর কি। আজকে বিক্রি করলেও হ্যাঁ আজকে বিক্রি করলে। আচ্ছা, আজকেও যদি বিক্রি করে ওনার লাভ হচ্ছে আর কি, যদি উনি আজকে বিক্রি করে। তাছাড়া উনি যদি 10-15 দিন পরে বিক্রি করে তাহলে মুরগির ওজন ভালো আসবে, তখন তো আর একটু লাভ বেশি হবে। তো অনেকেই যে বলে ব্রয়লার মুরগি পালন করে আমাদের লাভ নেই, আসলে কি কথাটা সত্য? বা এই যে এইসব মুরগি, সোনালী মুরগি বলেন বা এইসব মুরগি পালন করা কি অনেকেই মনে করে যে না লাভ আছে? বুঝতে হইব তো, পালনটা বুঝতে পারলে আর কি লাভবান। পালন করা শিখতে হবে, পালনটা শিখতে হবে, লাভবান। 3000 মুরগির কিরকম মেডিসিন খরচটা কিরকম? আমার মেডিসিন ওষুধ লাগছে আমার 15,000 টাকা। 15,000 টাকা? হ্যাঁ 15,000 টাকার ওষুধ লাগছে। আর খাবার মনে করেন যে আজকে তুই 76 বস্তা খাই পারছি। 76 বস্তা? হ্যাঁ, 150 বস্তা আমার টার্গেট। তো আর আগে বিক্রি করে দিব, আমার লাভ হইতেছে, আমি বিক্রি করে দিব। যাই হোক, দর্শক বুঝতেই পারতেছেন ওনার বর্তমানে যে উনি ফার্ম করে আসলে তো অনেকেই স্বাবলম্বী, বাংলাদেশে অনেকেই স্বাবলম্বী, আবার অনেকেই ধরাও খাইছে। সকলেই যে লাভবান হয়েছে তা না বিষয়টা, আবার সকলেরই যে লস তাও না। তো এখানে মুরগি পালন করতে গেলে ব্রাউন কোকের সবচেয়ে বেশি সমস্যা কোন জিনিসটা হয়? সমস্যা রানী খেতেছে ওই আপনার গাম্বুরু ধরে, এটি আগেই ভ্যাকসিন করতেও আমরা 4টা ভ্যাকসিন করি। আবার আমার ওষুধ ওই লেদা দেখে বুঝে আর কি ওষুধটা খাওয়াই আমরা। আচ্ছা, এই আর কি। লেদাটা খারাপ দেওয়া যাইতেছে, চুন পায় না, সাদা পায় না, তো আমরা ব্যবস্থা করি। এরপরেও যদি না হয় তাহলে বড় ডাক্তারের কাছে নিয়ে যাই, হ্যাঁ ফুসমাটাম করি আর দেখে পরে ওষুধ দেয় আর কি। মানে পায়খানা যদি চুনা পায়খানা থাকে তাহলে
বোঝা যায় বোঝা এটা সমস্যা এই সমস্যা আছে বা মুরগি হুলে থাকে যারা থাকে এরকম আর কি। মানে অসুস্থ মুরগি দেখলে ওনারা যদি অসুস্থ আছে এরকম শেডের মধ্যে অসুস্থ মুরগি আছে তাহলে ওনারা ট্রিটমেন্ট করার পরে মোটামুটি ভালো হয়ে যায় ভালো হয়ে যায়। আবার যদি না হয় তাহলে বড় ডাক্তার আছে হ্যাঁ লয়ে যাই পোস্টমর্টম পরে ওষুধ দেয় আর কি পোস্টমর্টম করে। আচ্ছা দর্শক আমি অবশ্য আপনাদেরকে আরও আগে বলার দরকার ছিল যে আমরা যে দাঁড়া রয়েছি এটা কিন্তু মাছার উপরে, হ্যাঁ, তো নিচে কিন্তু মাছ আছে অনেক মাছ। তো এখানে একটা শেড আরেকটা ওই জায়গায় শেড, এদিকে একটা ফিশারি, সামনে ওইদিকে আরেকটা ফিশারি, দুইটা ফিশারি তো আপনার? হ্যাঁ দুইটা ফিশারি দুইটা ফার্ম সব সম্পূর্ণ ওনার। তো ওই ফার্মটা আপনাদেরকে অবশ্য দেখাবো এবং মাছ নিয়ে কিছু বলেন যে আপনারা মাছ চাষ নিচে যেহেতু মাছ চাষ করতেছেন তো পাঙ্গাস মাছ কি আসলে এই মুরগির বিষটা দিয়ে হয় না খাবারও দিতে হয়? খাবার লাগে খাবার লাগে ছোট সময় লাগে না, মনে করেন 400 গ্রাম আমরা খাবার ছাড়াই হয়ে যায়, পরে আস্তে আস্তে খাবার দিই আর কি। আচ্ছা খাবার দিলে মনে করুন যে 3 মাসে মাছ হয়ে যাবে আমরা। 3 মাসে? হ্যাঁ 3 মাসে কতটুকু ওজন হয় মাছের? মাছই তো আমরা 3 মাসে আমরা একবারে 7 থেকে ধরলে 8 মাস 9 মাস 9 মাসে আমার কেজি ওভার হয়ে যাবে। 1 কেজি ওভার? হ্যাঁ 1 কেজি 1200 1100 এরকম হয়। কতগুলো পাঙ্গাস আছে পানি নিচে? পানি পাঙ্গাস আছে আপনার দুইটার মাঝে 18,000। 18,000? হ্যাঁ এটা 9,000 এটা 9,000। তো দর্শক বুঝতে পারছেন দুইটা ফিশের মধ্যে ওনার 18,000 পাঙ্গাস মাছ আছে আর উপরে মুরগি পালন করতেছে। তো মুরগির বিষটা দিয়ে মোটামুটি খাবারটা কি অনেকটা কম লাগে কি? হ্যাঁ অনেক কম লাগে মুরগি দেয় ওই জায়গা শুরু সময়, পরে বড় বানাইতে হলে কিছু হালকা খাবার দিলে আমরা ওই জায়গা। হ্যাঁ তার মানে কি মাছের মধ্যে তো মোটামুটি লাভ অনেক কম আছে, কারণ অনেকেই শুধু ফিড দিয়ে মাছ পালন করে, মাছ চাষ করে। তো আপনার তো আর ওটা লাগতেছে না, শুধু মাছে মুরগির যে বিষটা আছে দিয়ে আধা আধি খাবার লাগে পরিমাণ। কত আপনি কি বর্তমানে কিরকম কত গ্রাম হয়েছে মাছ? আমার 900 গ্রাম। দর্শক আপনাদের কিছু মাছ দেখাবো, ঠিক আছে, কীরকম মাছ হয়েছে এটাও দেখাবো, আর ওনাদের বাকি শেডটা আছে ওইটাও দেখাবো, ঠিক আছে। আর উনি যেহেতু মাছের উপরে করছে এই শেডটা ওই শেডটা দুইটা শেডই মাছের উপরে। আর মাছের উপরে করতে গিয়ে আপনার কত টাকা খরচ হয়েছে? আপনার মাছের উপরে এই গোটটা যে গোটটাতে আমি দাঁড়ায় রয়েছেন এখন এই গোটটা খরচ হইতে আমার 6 লাখ টাকা গেছে। মাছা আর ওই পিলার মিলার 3 মিন সব সহ একবার কারেন্টের এভরিথিং যা আছে আর কি সব সহ একবার 6 লাখ টাকা গেছে আমার এটা। আচ্ছা গোটা করতে শুধু 6 লাখ টাকা গেছে? আচ্ছা আর ওই সেটটা? ওই সেটটা গেছে আপনার 4 লাখ টাকা। 4 লক্ষ টাকা, মানে ওই এটার চাইতে ওইটা একটু ছোট? হ্যাঁ এটা একটু ছোট। আচ্ছা আচ্ছা এটার মধ্যে ব্রয়লার মুরগি আটে আপনার 1600, ওইটার মধ্যে ব্রয়লার আটে 1200। আচ্ছা এইটুক ছোট। তো আমি এত মুরগি রাখি না, কম রাখি। ওখানে ব্রাউন কক দেখে একটু বেশি মুরগি উঠাইছেন? হ্যাঁ না ব্রাউন কক এটার মধ্যে আমি 2000 তুলতারি, আমি 1600 উঠাইছি। 1600 উঠাইছেন? হ্যাঁ এটা 1400 উঠাইছি। ওটার মধ্যে 1400? হ্যাঁ। যাই হোক দর্শক বুঝতে পারতেছেন ওনার তো কেমন লাগে এই বয়সে আসলে মুরগি পালন করতে গেলে কেমন লাগে আপনাদের? না ভালোই লাগে আমার। হ্যাঁ ভালোই লাগে। কোনো কষ্ট? না কষ্ট না, আমি খাবার দিই পানি দিই, আর এনে তো আর লিটার নাই, কোনো কিছু করতে হবে না। আচ্ছা আপনার সাথে আর কে কারা করে আপনার সাথে? আমার ছেলে করে, আমার ছেলে আর আমি, আর কাজের লোকটুক নাই রাখি না আমরা, লাগে না আমরা পর চলে। যাই হোক দর্শক বুঝতেই পারতেছেন উনি এবং ওনার ছেলে দুইজনে মিলে আসলে মূলত ফার্মটা চালাতেছে, এত বড় একটা ফার্ম। তো কীরকম মনে করেন মান্থলি আপনাদের মাছ এবং মুরগি, আচ্ছা কত লক্ষ টাকার মাছ আছে আপনারা একটু বলেন তো দেখি। আমার তো মাছ এখন আছে আপনার এখন 18 লাখ টাকার মতন মাছ আছে। মাছ? হ্যাঁ 18 লাখ, মানে অলরেডি 18 লাখ টাকার মাছ আছে এটার মধ্যে? ওইটার মধ্যে দুইটা মিলায় আছে। আমি তো 10 লক্ষ টাকার খাবারই খাওয়াই ফেলছি। মানে 10 লক্ষ টাকার খাবারই খাওয়া ফেলেছেন, আর প্রায় মাছ আছে 18 লক্ষ টাকা, প্রায় 8 লক্ষ টাকার মতো লাভ। ও এখন যদি বিক্রি করে দেন? এখন আজকে বিক্রি করে 8 লক্ষ টাকা লাভ করে। যাই হোক তাহলে মানে মাছ চাষের মধ্যে মোটামুটি লাভ আছে, যেহেতু উনি বলতেছে প্রায় 10 লক্ষ টাকা খরচ করছে খাবার টাবার মাছের আছে মিলে সব কিছু মিলে প্রায় 18 লক্ষ টাকা ইচ্ছা করে এখন মাছ বিক্রি করতে পারবে। তো ওনার মাছগুলো দেখবো, ওনার মাছগুলো আসলে কতটুকু বড় হয়েছে মাছগুলো দেখবো, আর উনি মাছের কীভাবে যত্ন নিচ্ছে এটাও দেখবো। আর বিশেষ করে পাশে আর একটা ফার্ম আছে, ওনার যে ফার্মটা আছে ওই ফার্মটাও ভিজিট করবো, দেখবো আমরা। হ্যাঁ তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো দর্শক আমরা কিন্তু ওনার আরেকটা শেডের মধ্যে তো বলছিলাম যে আরেকটা শেড, এই শেডটা হচ্ছে সেই শেড আর কি। হ্যাঁ তো ওনার 2 শেড, এতক্ষণ যে কথা বলছিলাম সেটা অন্য শেড, এখন যে আসছি সেটা আরেক শেড। তো এই শেডটার মধ্যেও এই শেডটা অনেক সুন্দর। ঘটনা হচ্ছে আশপাশে কোনো বাড়ি নেই, চারদিকে কোনো বাড়ি নেই, একেবারে খোলামেলা
আর দক্ষিণ দিক থেকে মনে হয় বাতাস আসতেছে, প্রচণ্ড বাতাস। আর যদি আপনাদের বাতাসের কারণে কোনো কিছু শব্দ বুঝতে অসুবিধা হয় সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ পরিবেশটা এরকম, এটা আসলে আমার কিছু করার নাই। আর এখন আপনার দুটোটা ফার্মই দেখলাম, ভিজিট করলাম, অনেক সুন্দর, ভালো লাগছে দেখার মতন, ঠিক আছে। এখন নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা কি আসলে কি মাছ চাষ এবং উপরে মুরগি দুইটা কি একসাথে কেমনে করলে লাভবান হইব তারা? এই তো আমি যেমনি করছি এমনি করলে লাভবান। আপনি যাবে করছেন? হ্যাঁ, এইভাবে মাছা উপরে করিয়া নিচে মাছ দিলে মনে করুন কম খরচে মাছ হয়ে যাবে। আচ্ছা, আবার মুরগিও হাওয়া পাইতেছে ভালো, পরিবেশ ভালো, গ্যাস হয় না, মুরগি ভালো ওজন হয়। এখন যারা নতুন ফার্ম শুরু করতে চাইতেছে তাদের উদ্দেশ্যে বলেন। তাদের উদ্দেশ্যে তারা কি শুরু করবো? হ্যাঁ, শুরু করতে পারে, তো করতে পারে, ভালো লাভবান হইব। লাভবান, আমি তো চলতেছি ভালোই লাভবান। আচ্ছা, আমার লাভ হইতেছে। লাভ না হইলে তো আর এমনি মাঝে বন্ধের মাঝে থাকতেছি, থাকলাম বুঝলে। তো দর্শক বুঝতে পারছেন উনি কিন্তু লাভবান। আর আপনারা যারা করতে চাইতেছেন, ইচ্ছা করলে করতে পারেন, মাছের উপরে মুরগি পালন করতে পারেন, এতে করে লস নাই, আমি মনে করি লাভ আছে। কারণ দুইটা লাভ, মাছও হচ্ছে মুরগিও হচ্ছে, ঠিক না? হ্যাঁ, দুটোই। তো এখন আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি মুরগি নিয়ে? আরো সামনে কি পরিকল্পনা আছে এটা নিয়ে? সামনে একটু বড়, মানে আমি ডিমের ফার্ম করবো আর কি, ওই ব্রয়লার, ওই যে লেয়ার করবো। হ্যাঁ, আর 1 বছর পরে আল্লাহ যে মাছ আমি লেয়ার করবেন। হ্যাঁ। তো এটা কি এটার উপরেই করবেন? এটার উপরে, এই ঘরের মাঝে করবেন? হ্যাঁ, এই মাছের উপরে খাসি বয়া দেম। হ্যাঁ, বাস পরে লেয়ারের মুরগি আমার ঘর আছে একটা মাটির, হ্যাঁ, বড় করাম বাচ্চা। আচ্ছা, বাড়ি তো আরেক সেট আছে? হ্যাঁ, বাড়িতে আরেক সেট আছে, বাচ্চা রাখবার লাগে। বাচ্চা বোর্ডিং ঘর। তখন মুরগিগুলো এই জায়গায় নিয়ে আসবেন আবার? হ্যাঁ, আবার নিয়ে আসি। আমি বাড়িতে 15 দিন 20 দিন রাখি, বাংক্রকটা 20 দিন রাখি, ব্রয়লার রাখি মাত্র 14 দিন 15 দিন এরকম রাখি। এটার সুবিধাটা কি? এই বোর্ডিং করার বরংটা মানে আনলে তো চলতে পারবো না, ছোট বাচ্চা তো চলতে পারতো না, ওইখানে রাখিয়া মানে ওই জায়গায় আলাদা পালন করেন, কিছুটা বড় করে তারপর মাছের উপরে না ছেড়ে দেন, তারপরে মাছ। আচ্ছা, আরেকটা কথা বলেন, মাছা একেবারে অনেক ফাঁক রাখছেন, এটার কারণটা কি? ওই তো লেদা পরবার লাগে। আর অনেকে চাপাচাপি করে, এটা কি? চাপাচাপি করলে তো লেদা আটকে যায়, তখন গ্যাস হয়ে যায়, বিভিন্ন গন্ধ হয়ে যায়। আর এটা একদম পরিষ্কার করে যায়। আমরাও দেখতেছি, দর্শক বিশ্বাস করেন, একেবারে মাছাগুলা ফাঁক আর দুর্গন্ধ নাই সেটার মধ্যে। অন্য সেটের মধ্যে গেলে অনেক সময় দুর্গন্ধ হয়, কিন্তু এই সেটে আসছি কোনো দুর্গন্ধ নাই বললেই চলে। না, দুর্গন্ধ না। আমি আজকে মুরগি বেছাম, কালকে আবার আনতে পারি এরকম। ওই ফাঁক রাখছি তো, কোনো লেদা থাকে না, যার ফলে গন্ধ থাকে না, গ্যাস হয় না আমার ঘরে। আচ্ছা, এটা সেটটা যখন মুরগি বিক্রি করে দেবেন, সর্বশেষে বিক্রি করার পরে আপনারা মূলত এই সেটটার মধ্যে কতদিন পর আবার মুরগি আনেন? আমি 4 দিন থেকে 5 দিন পরে আবার, মানে প্রায় 1 সপ্তাহের ভিতরে। হ্যাঁ, 1 সপ্তাহ। আমার বাচ্চা হেন লয়ে পড়ছি আমি, এখনই মনে করেন হেন বাচ্চা আছে, ছোটো বাচ্চা, এটা আবার এনে লয়ে যাবো। এই মুরগিগুলো কার কাছে সেল করেন আপনারা? আমরা তো ডিলারে বিক্রি করে আর কি, পার্টি ডাকাতে আই। কোনো অসুবিধা হয় না এতগুলো মুরগি বিক্রি করতে? না, কোনো বিক্রি করতে একদিনই বিক্রি করে আমরা ডিলারে। না, যাই হোক দর্শক, একটা কথা বলে রাখি, অনেকেই প্রশ্ন করে, ভাই মুরগিগুলো বাচ্চা করতে সংগ্রহ করেন, খাদ্য করতে সংগ্রহ করেন, আর মুরগিগুলো বিক্রি কোন জায়গায় করেন? তো বুঝতে পারতেছেন, উনি আমার কথাগুলো উনি বলে দিছে, ঠিক আছে। তো খাদ্যগুলো ডিলারের কাছ থেকে সংগ্রহ করেন, বাচ্চাগুলো ডিলারের কাছ থেকে, হ্যাঁ, বিভিন্ন কোম্পানির কাছ থেকে এনে দেন, এবং বিক্রিও ডিলারই করে দেয়। আপনাদের এই শুধু লালন পালন করাই, ঠিক না? এছাড়া তো আর খামারির কোনো কাজ না, আর কিছু না। যাই হোক, তো এই ফার্ম দেওয়ার পরে আপনার মোটামুটি এখন কি স্বাবলম্বী তো অনেকটা নাকি? হ্যাঁ, আগের থেকে অনেক ভালো, আগের সাথে অনেক ভালো। যাই হোক দর্শক, বুঝতে পারছেন উনি অনেক মূল্যবান কথা বলছে, ঠিক আছে, এতক্ষণ। আর ওনার মুরগিগুলো আসলে দেখতে খুব অসম্ভব সুন্দর। যাই হোক, উনি নতুনদের জন্য বলছে যে জিনিসটা আপনারা শুরু করতে পারেন, যারা শুরু করতে চাইতেছেন, যাদের ফিশারি আছে তারা পুকুরের উপরে শুরু করতে পারেন, হ্যাঁ, মাছা দিয়া। তো মাছা করতে গেলে কি ওই ফ্লোরের চাইতে মাছা কি খরচ বেশি কিনা? হ্যাঁ, মাছা একটু খরচ বেশি, মাছা একটু বেশি, হ্যাঁ, একটু বেশি। যাই হোক, এতক্ষণ ধরে ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।